এই ঝুম বৃষ্টির দিনে গ্রামের পরিবেশটা একটু অন্যরকম হয়ে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আয়েশা সিদ্দিকাস কিংডম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি ডেইলি ব্লগ শেয়ার করতেছি। আশা করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালে যখন ঘুম থেকে ওঠার পর দেখি আকাশ তো সেই পরিমাণে মেঘ করে আসে, একদম অন্ধকার হয়ে আসছিল। তারপরে একটু ঝিরিঝিরিভাবে বৃষ্টি পড়তেছিল। এরই মাঝে হঠাৎ করে একদম জোরে বৃষ্টি চলে আসে, আর দেখতেই পাচ্ছেন যে কত জোরে বৃষ্টি হচ্ছে। এই ঝুম বৃষ্টির দিনে গ্রামের পরিবেশটা কিন্তু অন্যরকম হয়ে থাকে। সেভাবে আসলে বাহিরে বের হওয়া যায় না, বাড়িতেই সবসময় থাকতে হয়। যখন বর্ষা লেগে যায়, ঘর থেকে বাহিরে বের হওয়া যায় না, তখন গ্রামের মহিলারা অধিকাংশই দেখা যায় যে কাঁথা সেলাই করে। আর এটাই কিন্তু গ্রামের সৌন্দর্য, যে সব ঘরে ঘরে তখন কাঁথা সেলাই করে। তারপরে ছোট ছোট ছেলে মেয়েরা তারা এক জায়গায় বসে তারা খেলাধুলা করে, লুডো খেলা, তারপরে কড়ি খেলা, এগুলো কিন্তু গ্রামের একটা সৌন্দর্য। কিন্তু সবসময় বৃষ্টি আর ভালোও লাগে না। দেখা যায় যে দুই একবার বৃষ্টি হচ্ছে, সেইটাতে কিন্তু বৃষ্টিটা উপভোগ করা যায়, কিন্তু সবসময় যখন বৃষ্টি থাকে তখন তো ঘর থেকে বের হওয়া যায় না, তখন একটা বিরক্তি কাজ করে। আর এগুলো মাছ কিন্তু জমি থেকে মারে নিয়ে আসছে, আর সেগুলো এখানে কাটতেছে। আর এই বৃষ্টির পানি দিয়েই কিন্তু এখন এই মাছগুলো ধোয়া হবে। তো আমি একটা পাতিলে করে পানি নিলাম, আর এখানে আম্মু এই মাছগুলো ধুচ্ছিল। বৃষ্টি একটু বেশি হওয়াতে জমির পানি একটু বাড়ছে, আর সেখানে সবাই এই জাল ফেলছিল, কারেন্ট জাল বলে। আর সেই জালে কিন্তু এতগুলো মাছ আটকা পড়ছে। আর রাতের বেলাও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, যার কারণে জালে একটু মাছগুলো বেশি আটকা পড়ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে কতগুলো শিং মাছ আছে। এখানে অনেকগুলো কই মাছ, চোপড়া মাছ এগুলো পাইছে। আর কই মাছগুলো অনেক বড় বড় ছিল। গ্রামে এইরকম আসলে পরিবেশটাই অন্যরকম, যে বৃষ্টির সময় এইরকম মাছ ধরা। আমিও কিন্তু সামনের বার মাছ ধরছিলাম বৃষ্টির পানিতে ভিজে ভিজে। আমি সেভাবে আসলে মাছ ধরতে পারি না, আর সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কিভাবে মাছ ধরছিলাম। তো গ্রামে আসলে আসলে বৃষ্টি হলে এগুলো জিনিসগুলো ভালো লাগে। আর মাঝে মাঝে একটু খারাপও লাগে যে সারাদিন বাসায় একা একা বসে থাকা। তো এই বৃষ্টির সময় কিন্তু আমি বাসায় একা একা থেকে কি করব, আমিও পাপোশ বানাতে শুরু করছিলাম। ভিডিওর মাঝে একটা কথা বলে নিই, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, চাইলে কিন্তু পেজটিতে ফলো দিতে পারেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওখানে মাছ কাটাকাটি হলো, ধোয়া হলো। এরপরে সন্ধ্যাবেলা এখানে এই কালাই পুরি করছিলাম, আগেই করা ছিল, সেটা ফ্রিজ থেকে গরম করে নিয়ে এখন খাচ্ছি। আর বৃষ্টির দিনে এই ভাজা পোড়া খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মাছের ডিম ছিল, সেই মাছের ডিম দিয়ে এখানে এই বড়া বানানো হয়েছে। মাছের ডিমের বড়া এই প্রথমেই করা হয়েছে, এর আগে কখনো করা হয়নি। তো সেইটাই বসে বসে খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।